আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব তেল ছাড়া এই সকালের টিফিন নাস্তাটা। এতটাই দারুণ হবে খেতে, বাচ্চা থেকে বড় মানুষ খুবই পছন্দ করবে। চলেন আজকে আপনাদের মাঝে আমি এই সকালের টিফিন নাস্তাটা শেয়ার করব। এটা কিভাবে বানাইতে হবে, আর এতটা হেলদি, কোনো তেল লাগবে না, কোনো কিছু লাগবে না, একদম কম খরচে বানিয়ে নিতে পারবেন। অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি এটা কিভাবে বানিয়েছি। তো পুরোটা জুড়েই থাকবেন। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিও। তো চলো, এই রেসিপি বানানোর জন্য আমি এখানে কি ইউজ করব দেখতে পাচ্তেছো। এখানে আমি কিছুটা গমের আটা ইউজ করেছি। এইখানে আমি ছোট বাটির এক বাটি সুজি ইউজ করেছি। এখানে আমি 1 কাপ আটা ইউজ করেছি। এরপর আমি কি দিব দেখতে থাকেন। দিয়ে দিলাম পরিমাণ মতন ইস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ অ্যাড করে দিবেন, সাথে একটা ডিমও অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু বেশি মজা হবে। আর তোমরা ডিম চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নাই, বাট থাকলে দিও, না থাকলে দিও না। তো এখন আমি একটা ডিম দিয়ে দিব পরিমাণ মতন, যেহেতু আমার আটা এটা একটু খুবই কম বানাইতেছি, তো এই জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো আমার আপুরা। আর সকালের নাস্তায় এই রকম নাস্তা থাকলে মাংসের সাথে বা ভাজির সাথে কিন্তু খুবই দারুণ লাগবে খেতে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিব। আর আমার এই রেসিপিটা দেখবেন, আর আশা করি বানায় সবাই খাবেন, অনেক অনেক ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্তেছো আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। তো ফার্স্টের দিকে 1 কাপ পানি দিয়ে দিবেন, আর পরে যদি লাগে তাহলে কিন্তু আরও পানি দিবেন। তো এটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করতেছি। এখন আমি সুন্দর করে মিক্স করে নিব। ফার্স্টে কিন্তু 1 কাপই পানি দেবেন, 2 কাপ দিবেন না, তাহলে কিন্তু আটাটা খুব বেশি নরম হয়ে যাবে। আগে 1 কাপ দিয়ে সুন্দর করে মিক্স করার পরে দেখবেন যে এটা কি লাগে কি না লাগে পানি। যদি লাগে তাহলে দিবেন, না হলে কিন্তু দিবেন না। তো অনেক সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে আটার কোনো দানা না থাকে। আর এইরকম সিম্পল রেসিপি একবার খেলে বারে বার খেতে মনে যাবে। অল্প খরচে সকালে এরকম নাস্তা বানাতে পারেন, তেল কোনো কিছুই লাগবে না। এখন আমি 1 কাপের অর্ধেক পানি দিয়ে দিলাম, মানে হাফ কাপ পানি অ্যাড করে দিব এখানে আমি। অবশ্যই এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেবেন। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিতেছি, দেখতে পাচ্তেছ। এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিব, দেখতে পাচ্তেছ কোনো দলা কিন্তু থাকবে না আটার। আর সেম এভাবেই কিন্তু এটাকে সুন্দর করে মিক্স করে নিবা। তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম আমি, এখন দেখতে পাচ্তেছ। এখন আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আবার আপনাদের মাঝে দেখাইতেছি এটার কি অবস্থা আর কতটা সুন্দর হয়েছে। 1 ঘন্টা পর দেখো আটাটা পুরো ফুলে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে আবারও মিক্স করে নিব।
আমি এখন তাওয়াটা গরম করে কোনো তেল কিন্তু দিইনি, এখন আমি সুন্দর করে দিয়ে দিব। এখন আমি ঢেকে দিয়ে কিছু সময় অপেক্ষা করব। অবশ্যই কিন্তু ঢেকে দিবেন, না হলে কিন্তু তাড়াতাড়ি নিচে হয়ে যাবে, উপরের দিক হবে না। ঢেকে দিলে কিন্তু সুন্দরভাবে উপরেও হয়ে যাবে। আর এভাবে ঢেকে রেখে দিতে হবে, 2-1 মিনিট রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি চুলার জালটা আস্তে রেখেছি, তাই আমার একটু সময় লাগতেছে। তোমরা যদি জোরে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, তবে আস্তে জালে রাখলেই ভালো হয়। চলো এখন ঢাকনাটা খুলে দেখা যাক এটার কি অবস্থা। দেখতে পাচ্তেছে কতটা সুন্দর ফুলে গিয়েছে। এখন আমি একটু উল্টিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু পানির পরে ভাপও দিতে পারো, যে কোনো বাটি বা বক্সের ভিতর রেখে ওভাবেও কিন্তু দিতে পারো। তবে আমার কাছে এটা সুবিধা মনে হয়, এই জন্য আমি এটা দিয়েছি। তো দেখতে পাচ্তেছো কতটা ইয়াম্মি দেখা যাইতেছে। এভাবে করে কিন্তু আমি এখন নামিয়ে নিব। এভাবে করে আমি আরেকটাও বানিয়ে নিব। এটাকেও আবার ঢেকে দিব, সেমভাবে এটাও আমি বানিয়ে নিব। আর এখন দেখো উল্টে দিলাম, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এখন আমি নামিয়ে নিব, আমার কিন্তু এখন রেডি হয়ে গেছে বানানো। আর দেখো আমি কিন্তু মাত্র 2টা বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি বানিয়ে নিতে পারো।